মাঝে মাঝে সাধারণ কিছু তরকারিও খেতে অসাধারণ লাগে। প্রথমে আমি কিছু চাকা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি। মাছের খোসাগুলোকে রেখে তারপর বেছে নিয়েছি। লবণ, হলুদ আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এভাবে উল্টে পাল্টে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই উঠিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি উঠিয়ে নিয়েছি। অবশিষ্ট তেলে আবারও সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। মশলাটাকে কষিয়ে নিতে হবে, এজন্য খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে পেস্ট করা মশলা, পেঁয়াজ পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, সরিষা পেস্ট 1 টেবিল চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আবারও সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে ততক্ষণ এভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলোকে। এই মিষ্টি কুমড়াগুলো কিন্তু একদম কাঁচাও না, আবার একদম পাকাও না। এখন মশলার সাথে মিষ্টি কুমড়াগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি। মিষ্টি কুমড়াগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আধা কাপের মতো পানি দিয়েছি। সব কিছু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 8 থেকে 10 মিনিট। এরই মধ্যে মিষ্টি কুমড়াগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। নিচের পানিও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এখন অনবরত নাড়াচাড়া করে যে আলগা পানি আছে সেটাও শুকিয়ে নিচ্ছি। নিচে হালকা পানি রয়েছে, এর মধ্যেই আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে নিচ্ছি। এখন আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মাছ দেবার পর বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলটা যে যেমন রাখতে চান সেভাবে পানি দিলেই হবে। আমি একটু ঝোল রাখবো, এই জন্য পানির পরিমাণটা সেভাবেই দিয়েছি। এই তরকারিতে একটু ঝোল রাখলেই খেতে ভালো লাগবে। আর এই মিষ্টি কুমড়াটা খুব বেশি পাকা না, একটু কাঁচা টাইপের, এই জন্য একটু মিষ্টি মিষ্টি লাগবে। ঝোল খেতে বেশি মজা লাগবে। আমি এখানে 1.5 কাপের মতো পানি অ্যাড করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 5 থেকে 6 মিনিট। খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারি কিন্তু প্রায় হয়ে আসা মতো হয়ে গিয়েছে। সব শেষে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আধা চা চামচ। জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নেব। তাহলে জিরার সুন্দর সেন্টটা পুরো তরকারিতে মিশে যাবে। তরকারি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এই তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয়, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আমার বাসায় এই তরকারিটা রান্না করলে আর কোনো তরকারির দরকার হয় না। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমি সার্ভ করে নিয়েছি। আজকের এই সাধারণ তরকারিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমাদের কাছে এই তরকারিটা সাধারণ হলেও কিন্তু অসাধারণ লাগে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।